যারা নিজেকে বলে হিন্দু ধর্মের ধারক ও বাহক, যারা শঙ্করাচার্য, হিন্দু ধর্মের শঙ্করাচার্য আমরা জানতাম সব থেকে বড়, তাদের থেকেও নিজেকে বড় মনে করে এবং যেই বিজেপির কার্যকর্তারা মনে করে যে মোদিজি তাদের ভগবান, তাদের বলে দিতে চাই যে আপনারা ডাবল ইঞ্জিনের সরকার, বুলডোজার দিয়ে তো আপনারা বেনারসে মন্দির ভাঙছেন, তাহলে আপনাদের হিন্দুত্ব কোথায় গেল? আর এদিকে এসে দেখে যান যাদের আপনারা বলেন যে আমরা তৃণমূলের সরকার, আমরা হিন্দুদের হেয় করি, বা আমি বাঙালি হয়ে, আমি একজন হিন্দু হয়ে আমি আজকে বলতে পারি আমি গর্বিত, আমি মা মাটি মানুষের সরকারের একজন একনিষ্ঠ কর্মী। আজকে মমতা ব্যানার্জি মহাকাল মন্দির, সর্ববৃহৎ মন্দির, শিব মন্দির হতে চলেছে, সেই মন্দিরের শিলান্যাস করেছেন শিলিগুড়িতে। এবং আপনারা এটুকুও জেনে রাখুন, আমাদের কিন্তু এই বাংলায় প্রত্যেকে সুরক্ষিত, সে হিন্দু হোক বা মুসলিম। আজকে আপনারা জানেন পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘায় জগন্নাথ মন্দিরের ধাম তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে কোনো মন্দিরগুলো, যে পুরনো মন্দিরগুলো ছিল তাকে আরো সুরক্ষিত করে সৌন্দর্যায়ন করা, বা স্কাইওয়াক থেকে আপনারা কালীঘাটের স্কাইওয়াক দেখেছেন বা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক দেখেছেন, প্রত্যেকটা মমতা ব্যানার্জির কিন্তু উন্নয়ন, এবং আগামী দিনগুলোতেও কিন্তু তিনি উন্নয়ন করে যাবেন, সে গির্জা হোক বা সে মন্দির হোক, মসজিদ হোক। কেন কি এই বাংলা প্রত্যেকের বাংলা, তিনি কিন্তু এই পুরো বাংলার মা, তাই জন্য সকলকে আগলে রাখেন। যে যারা হিন্দু ধর্মের ধারক ও বাহক বলে নিজেকে পরিচয় দেয়, তারা আসলে হিন্দু নয়, তারা আসলে হিন্দু রূপী এক রাবণ। যেই রাবণ ধোকা দিয়েছিল একসময় সীতাকে, সেরকম ভাবেই কিন্তু এই বিজেপির সরকার আমাদের সাধারণ মানুষকে, আমাদের বাংলার জনগণকে ধোকা দিচ্ছে। তারা ভোটের রাজনীতি করতে আসছে, আর কিছু নয়। তাই তো এখান থেকে তারা ভোট পায় না, কিন্তু পুরো ভারতবর্ষে এবার তারা ভোট পাবে না, তারা মুখ থুবড়ে পড়বে। এই নিয়ে তারা ভয় পেয়েছে, তাই যতই করো হামলা আবার জিতবে বাংলা।